কি ব্যাপার রাজুর বাবা, তুমি এখনো রেডি হও নাই? আর রাজু গেল গাড়ি আনতে, তাড়াতাড়ি রেডি হয়ে বের হও তো। এই তোমার যদি যেতে হয় তুমি যাও, আমি তোমার মা বাবার বাড়িতে যাইতে পারবো না। কেন কেন তুমি আমার মা বাবার বাড়িতে যাবে না কেন? আমার মা বাবা তোমাকে কি করছে যে তুমি আমার মা বাবার বাড়িতে যাবে না? কি করছে তুমি তো সেটা ভালো করেই জানো। এই যে রমজান মাস চলে গেল, ঈদও চলে গেল, একটা দাওয়াত তো পেলাম না। আর তুমি বলতেছো এখন তোমার বাপ মার বাড়িতে যাইতে। এরকম শ্বশুর বাড়িতে গিয়ে কি মন বসে? তোমার যদি যাওয়ার এতই ইচ্ছা থাকে তাহলে রাজুকে নিয়ে ঘুরে আসো, আমার সাথে শুধু শুধু জ্ঞান জ্ঞান করো না। কি কিপটার কিপটা, জীবনে আমার বাপ মারে একটা দিনের জন্য দাওয়াত করে আনতে পারে নাই, আর এখন আইছে আমার বাপ মার ভুল ধরতে আইছে। রাজুর বাবা আপনি এত রাগ করবেন না, চলেন এবারের মতো যাই, আর বাপ মাকে গিয়ে ইচ্ছা রকম বলে আসবো যাতে সময় মতো ঠিকঠাক মতো দাওয়াত করে। শোনো, তোমার এই শুকনা কথায় চিরা ভিজবে না। তোমার মা বাবাকে গিয়ে বলো আগামী সপ্তাহে যাতে আমাকে দাওয়াত করে, আর 7 দিনের জন্য যাতে আমাকে নায়ের নিয়ে যায়। কি কিপটার কিপটা, এত কিপটা আমি জীবনেও দেখি নাই। 7 দিন শ্বশুর বাড়িতে যে নায়র থাকবে, বাড়ির ভাত পুরাবে দেখে শ্বশুর বাড়িতে যে নায়র থাকতে হইব, এমন কিপটা তো আমি জীবনেও দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে বলবো। এখন তাড়াতাড়ি রেডি হয়ে বের হন তো, অনেক দেরি হয়ে যাইতেছে। আচ্ছা তুমি এত ক্যাটকেট করতেছো কেন? তোমার যদি যেতেই মন চায় তুমি রাজুকে নিয়ে যাও। সারা বছর তো দাওয়াত দেওয়ার কোনো খোঁজ খবর নাই। ঈদের মধ্যেও তো দাওয়াত করলো না, ঈদের মধ্যে দাওয়াত করলে তো কেনাকাটা করে দিতে হবে। আর এখন কিসের দাওয়াত? আমি যাইতে পারবো না, তুমি রাজুকে নিয়ে যাও। এখন আমি শুধু শুধু এই দাওয়াত খাইতে যাইতে পারবো না। তোমার যদি এতই যাইতে মন চায় তুমি রাজুকে নিয়ে যাও, তাও আমার সাথে ঘ্যান ঘ্যান করো না। আর শোনো, সামনে সপ্তাহে আইসা যাতে আমাকে 7 দিনের জন্য নাইর নিয়ে যায়, এটা খুব ভালো করে বলে দিও। ও আব্বা আম্মা, তাড়াতাড়ি বের হো না কে তোমরা, তাড়াতাড়ি আও তো, বন্ধুর গাড়ি নিয়ে আইছি। দেহ দেহ হারামজাদা করছে এটা কি? মানুষের গাড়ি নিয়ে আইছে। দাঁড়া, তোর মজাটা বুঝাইতেছি মানুষের গাড়ি আনার। তুই বলতো তোর আক্কাল জ্ঞান বুদ্ধি কবে হবো? তুই যে মানুষের গাড়িটা নিয়ে আসলি, এই গাড়িটা যদি নষ্ট হয় এটার ক্ষতিপূরণ কেরা দিব? যা মানুষের গাড়ি তাড়াতাড়ি দিয়ে আয়। যার কাছ থেকে গাড়ি আনছস তার গাড়ি তারে দিয়ে আয়। মাত্র রাস্তা এসে 2 কিলো রাস্তা তো হাইটেই যান যায়। এই 2 কিলো রাস্তার জন্য অন্যজনের কাছ থেকে গাড়ি ধার করে আনতে হয়? যা তাড়াতাড়ি গাড়িটা দিয়ে আয়। আব্বা আমি তো তোমার কাছ থেকে গাড়ি নিই নেই, আর তোমার কাছ থেকে গাড়ি কিনিমু? তোমার তো কোনো গাড়ি নাই। আমি কার কাছ থেকে গাড়ি আনছি আর কোন চুক্তিতে গাড়ি আনছি সেটা তো আমিই বুঝমু। গাড়ি কি ভাঙমু না মুইসা রাখমু সেটা তো আমিই বুঝমু। শোনো, আমি গাড়ি ভাঙমু না মুসমু সেটা ডিসাইড করবো আমি। ওরে হারামজাদা, তুই আমার বাড়ির থেকে আমার ভাত খেয়ে আর আমার সাথে তুই চোখ রাঙায় কথা বলতাছিস? কই গো রাজুর মা, শুনছো? ওই লাঠিটা একটু নিয়ে আও তো। এই কাম সারছে, আব্বার মুখ সোবার মধ্যে যেই রাগ দেখা যাইতেছে আমার তো বানাবো। এখান থেকে তাড়াতাড়ি কৌশলগত ভাবে তাড়াতাড়ি সরি এখান থেকে। এই আব্বা তুমি এত রাগ দেখাইতেছ কে? গাড়ি নিয়ে তো নানার বাড়িতে যাবো, গাড়ি তো রাখমু তো নানার বাড়িতেই। গাড়ি যদি নষ্ট হয় নানাই ঠিক করে দিব, তোমার এত টেনশন কিসের? তো ঠিকই বলছস। আচ্ছা রাজু, তুই কি গাড়ি নিয়ে যাইতেছস? আর 15 নাকি রে? দেখছো দেখছো, যখন নিজেরে কিনে দিবেন নেকই তখন হিরো সাইকেলের উপরে কোনো নামই ওঠে না, আর এখন R15 এর কথা বলতেছে। রে রাজু, ভিড় ভিড় কইরা কি বলতাছস? কথা কস না কে? তা তো বলতেই আছি। আর R15 নিয়েই তো যাইতাছি। আর শোনো, আম্মারে তাড়াতাড়ি বাইর হয়ে আসতে বলো। তোর আম্মা রেডি হয়ে আসতেছে। আর শোন, তোর আম্মা রে তোর মামার বাড়িতে রাইখা তুই একটু গাড়িটা নিয়ে একটু বাড়িতে আসিস তো। কে কে? আম্মারে মামার বাড়িতে রাইখা গাড়ি আবার বাড়িতে নিয়ে আসমু কে? বাবা রে, তুই তো জানোসই এলাকার মানুষ সবাই আমারে কয় কিপটা। আর তুই যদি এই গাড়িটা নিয়ে যদি আমারে পিছনে বসায় যদি এলাকার মধ্যে একটা পাক দেশ, তাহলে তো সবাই মনে করবো যে গাড়িটা আমি কিনছি। আর তখন তোর মানুষ আমারে কিপটা কইতে পারবো না। এই জন্য তুই গাড়িটা নিয়ে আসিস। এ আইসে উনি মানুষের গাড়ি না পুরানি দেখাইতে, এই সব কাম আমার দিয়ে হইব না। কে কে পারবি না কে? তুই তোর বাপটারে নিয়ে গাড়ির মধ্যে তুইলে একটু ঘুরেন্ডা দিলে তোর কি এমন ক্ষতিটা হইব যে তুই পারবি না? তুমি যাই কিছুই বলো, আমারে দিয়ে এইসব হবে না। তুমি লাখ 5 টাকা দাও, আমি কালকের মধ্যে R15 একটা কিনে নিয়ে আসতেছি। তখন তোমাকে নিয়ে সারা এলাকা হুদ্দা ঘুরবো, তাহলে তোমাকে মানুষ আর কিপটা বলবে না। তা তো তুমি করবা না, তুমি খালি মানুষের গাড়ি চড়বা বোকা। এই রাজুর মা, এই লাঠিটা নিয়ে আও তো, রাজুরে ঠিক করতে হবে। এই কাম সারছে রে। আম্মা তাড়াতাড়ি আসো তো, আমি গাড়ির মধ্যে গিয়ে বসলাম। কিরে রাজু, তখন তোর আব্বা না ঢিয়ানতে কইলো কে? তুই কি ও কামটা করলি তখন তোর বাবার সাথে? আরে মা কি যে কও, তুমি তো জানোই আমি একটু এরকমই। এই যে শুন, তোর নানার বাড়িতে যাইতাছি বেশ ভালো কথা, কিন্তু তোর নানার সাথে কিন্তু বেশি দুষ্টামি করিস না। আরে মা তুমি যে কি যে কও না, তুমি তো জানোই আমি একটু কিরকম, বুড়ার চুল ছিঁড়মু।
আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মা আছি রে, ভালো। তা কি ব্যাপার, জামাই আসে নাই? না আব্বা, আপনাদের জামাই আসতে পারে নাই, ওনার একটা কাজ পড়ে গেছে হঠাৎ করে। আর রাজু আইছে, আর রাজু তো ওই যে গাড়ির থেকে ব্যাগপত্র নামাইতাছে। যাক, আল্লাহই বাঁচাইছে, জামাই তো আসেই নাই, খরচপাতি এখন একটু কম হবে। আচ্ছা ঠিক আছে মা, ভিতরে যাও, ভিতরে যাইয়া রেস্ট করো। ও নানা, নানা কি অবস্থা আপনার? জুংলি স্যারা তো আইছে, এখন তো আমার অবস্থা খারাপ বানায় হাল দিব রে। এই নানা, এই কথা কন না কে? সারা বছর তো দাওয়াত দেয়নি না, এখন বাড়িতে এসে তাও কথাও কন না। এ রোজিনার মাও, রাজুরে মিষ্টি দাও তো। না না, আগে আমার কথার উত্তর দেন। সারা বছর কি ঘোড়ার ঘাস কাটছেন, দাওয়াত দেন নাই কে? এইবার একটু টানা টুনা রে, জিনিসপত্রের একটু দাম বেশি। কি জিনিসপত্রের দাম বেশি দেখে আপনি আমাদেরকে দাওয়াত দেন নাই? মা তুমি কই, তাড়াতাড়ি এদিকে আসো তো। আরে শোন, আসলে আমি ওইটা বলতে চাই নাই, জিনিসপত্রের দাম তো কোনো ব্যাপার না। আসলে আমি সময় পাই নাই তোদেরকে দাওয়াত করার। সময় পাইলে কি আমি তোদেরকে দাওয়াত না করে পারতাম বল? না না শুনেন, আপনি তাল বাহানা যতই করেন এই কথাটাও কিন্তু আপনার এটার সাথে যায় না। যাই হোক, মেলায় যামু, 10,000 টাকা দেন তো তাড়াতাড়ি। 10,000 টাকা? এত টাকা আমি কই পামু? 10,000 টাকা আপনার কাছে বেশি হয়ে গেল। কই মা, তাড়াতাড়ি ব্যাগ গোছাও, বাড়িতে যামু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর আম্মার আর ডাকতে হইব না, ওইখান থেকে 10,000 টাকা নিয়ে যা।